কাতলা মাছ আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি। সেই কাতলা মাছ দিয়ে আজকে আমি একটা অন্যরকম রেসিপি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। তাই আজকে আমার রেসিপি কাতলা মাছের রেজালা। প্রথমে আমি এখানে 500 গ্রাম মাছকে ভালো করে ধুয়ে লবণ ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রাখবো। এবার 3টি মাঝারি মাপের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি 1 কাপ জলে ভালো করে সেদ্ধ করে নেব। তবে এমনভাবে জল দেবো যেন পেঁয়াজ সেদ্ধ হওয়ার পর কড়াইয়ে আর কোনো জল না থাকে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। এবার একটা কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে দিলাম এবং একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে এবং তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমাদের প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমাদের মাছ ভাজতে হবে এবং মাছটা কিন্তু আমরা পুরো ভাজবো না, 60 থেকে 70% আমরা মাছটা কিন্তু ভাজবো। দেখুন আমাদের এই রকম ভেজে নিতে হবে। এইবার একটা বাটিতে বড় চামচে 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ এবং 6 থেকে 7টা আমি কাজু ভিজিয়ে রেখে দিলাম এবং একটা বাটিতে আমি 150 গ্রাম টক দই নিয়েছি, সেটাকে ফেটিয়ে রেখে দিলাম। ফোড়নের জন্য এখানে আমি 4টে গোটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 4 থেকে 5টা গোটা এলাচ এবং একটু দারুচিনি নিয়েছি। মশলার জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা এবং 1 টুকরা আদা ও 4 থেকে 5 কোয়া রসুন আমি নিয়েছি। এখানে কিন্তু আমি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে এবং 1 চামচ গোটা জিরে নিয়েছি এবং এটা বেটে আমি রান্নার কাজে ব্যবহার করব। এবার কড়াইতে যে তেল থাকলো সেই তেলের মধ্যে আমাকে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। এবার ঘিটা যখন একটু গলে যাবে তখন আমি ফোড়নের জন্য যে গোটা মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো এবং যে আমি পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁয়াজটার সাথে আমি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো। তারপর আমি যে ধনে এবং জিরে নিয়েছিলাম সেটাকে বেটেও কিন্তু আমি দিয়ে দেবো। যেহেতু আমি কাতলা মাছের রেজালা তৈরি করছি তাই সেটাকে সুস্বাদু করার জন্য কিন্তু আমি এখানে কয়েক টুকরো কিশমিশ দিয়ে দেবো। আমাদের কিন্তু মশলা কষানোর সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার ভালো করে নাড়াচাড়া করে আমি যে কাজু, চারমগজ এবং পোস্ত নিয়েছিলাম সেটা কিন্তু আমি এখানে বেটে দিয়ে দেবো। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করবেন। এইবার ভালো করে নাড়াচাড়া করে আমি যে দইটা নিয়েছিলাম সেই দইটা কিন্তু আমি এখানটায় দিয়ে দেবো। দইটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবেই কিন্তু আমাদের করে নিতে হবে। আর দেখুন আমাদের কত সুন্দর একটা কাতলা মাছের রেজালা তৈরি হয়ে যাচ্ছে। এইবার 2 কাপ গরম জল আমি এখানটায় দিয়ে দেবো। গরম জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। কাতলা মাছের রেজালা যেহেতু মাখা মাখায় ভালো লাগে তাই আমি কিন্তু এখানে 2 কাপই জল দিলাম। এইবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু আমাদের মাছগুলোকে দিয়ে দিতে হবে। তবে মাছগুলো দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, কারণ যেহেতু আমরা এখানে 60 থেকে 70% মাছ আমরা ভেজেছি। এইবার আমি লবণ দিয়ে দিলাম। আমি আগে লবণ দিইনি, কারণ মাছ ম্যারিনেটের সময় কিন্তু আমি লবণ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এইবার আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দেবো। 7 থেকে 8 মিনিট কিন্তু লো ফ্লেমে এইভাবে আমরা মাছটাকে করে নেব। এবার 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আবার কিন্তু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমাদের কিন্তু 2 থেকে 3 মিনিট করতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমরা আবার ঢাকনা খুলে দেখুন আমাদের কাতলা মাছের রেজালা তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ঘি দিয়ে দেবো। এইবার এই কাতলা মাছের রেজালা আপনারা গরম ভাত, ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।